ওয়েলকাম ফ্রেন্ডস, জিকে জিএস ফাউন্ডেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আশা করি ঝাড়খণ্ড টেট 2024-এর প্রিপারেশন আপনাদের ভালোই চলছে এবং সেই প্রিপারেশন চলাকালীন অবস্থাতে আপনাদের প্রত্যেকের মনেই একটি প্রশ্ন ঘোরাফেরা করছে যে স্যার, ঝাড়খণ্ড টেট পাস করার পর কি হবে, অর্থাৎ এর পরবর্তীকালে ঝাড়খণ্ড টেট পাস করার পর যে মেন এক্সামিনেশনটি দিতে হয় সেই মেন এক্সামিনেশনের সিলেবাস কী রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, সেই বিষয়ে একটি ইনফরমেটিভ ভিডিও আজ আমি আপনাদের সামনে কিন্তু নিয়ে হাজির হয়েছি। মেন এক্সামিনেশন অর্থাৎ যেটা যে টেট, অর্থাৎ যে ঝাড়খণ্ড টেট অনুষ্ঠিত সামনেই হবে, সেই টেটের পাস করার পর আপনাকে যে মেন এক্সাম ফেস করতে হবে, যে পরীক্ষাটি হবে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেখানে আপনাকে র্যাঙ্ক করে চাকরি ছিনিয়ে নিতে হবে, সেই পরীক্ষার সিলেবাস, এক্সামিনেশন ফুল ক্রাইটেরিয়া বা ফুল ইনফরমেশন কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কী কী আলোচনা করব একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। এক নম্বর হচ্ছে, দেখো, কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া, সে লেভেল 1-এর ক্ষেত্রেও হোক এবং লেভেল 2, দুটো ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু একবার দেখে নেওয়ার চেষ্টা করব। সিলেবাস কী রয়েছে সেটাও আলোচনা করব, কোয়েশ্চেন প্যাটার্ন সেটাও আলোচনা করব এবং সেটা তথ্যসহ, সরকারি তথ্যসহ কিন্তু আমি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মেন পরীক্ষাটি কখন হতে পারে। আমরা তো বারবার বলছি যে স্যার টেট পরীক্ষা কখন হবে, অ্যাপ্রক্স সেপ্টেম্বর ধরে আমরা এগোচ্ছি। এটা তো সেপ্টেম্বরে টেট হয়ে গেল, কিন্তু মেন এক্সামিনেশন সেটি কখন হতে পারে, অর্থাৎ চাকরি পরীক্ষা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাটি রয়েছে সেটি কখন হবে, তাহলে সে বিষয়েও ইনফরমেশন নিয়ে আলোচনা করা হবে। আবার এই পরীক্ষায় ভ্যাকেন্সি কত থাকতে পারে তার একটা সম্ভাবনা নিয়েও কিন্তু আলোচনা করা হবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং একটা কথা বারবার আপনাদের সামনে অনুরোধ করে থাকি যে যদি এই চ্যানেলের কন্টেন্ট এবং এই চ্যানেলের বিষয়বস্তু ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ফার্দার আমাদের ঝাড়খণ্ড টেট রিলেটেড বা যে কোনো চাকরিমূলক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন এবং ভিডিও বা ক্লাস পেতে আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওকে, এই ইনফরমেটিভ ভিডিওকে আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু একে শেয়ার করবেন, এইটুকু অনুরোধ রইল। ঠিক আছে, চলো আমরা এই ভিডিওর যে পরবর্তী অংশ, যেখানে কিনা আমরা সকলেই কি জানি যে 2023 সালে ঝাড়খণ্ড কর্মচারী আয়োগ অর্থাৎ জেএসএসসি কী করেছিল না, তারা সহায়ক আচার্যের পরীক্ষা নিয়েছে। রিসেন্টলি পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে এবং সেই পরীক্ষার যে বিজ্ঞপ্তি বা যে নোটিফিকেশন ছিল, সেই নোটিফিকেশনটি আমি আপনাদের সামনে আজ হাজির করেছি, যাতে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে লেভেল 1 অর্থাৎ ফার্স্ট টু ফিফথ অর্থাৎ প্রথম থেকে পঞ্চম এবং লেভেল 2 অর্থাৎ 6 to 8-এর ক্ষেত্রে কী সিলেবাস রয়েছে, কী কোশ্চেন প্যাটার্ন ছিল, ভাষার ব্যাপারটি সম্পর্কে যাবতীয় যে ইনফরমেশন, সেগুলো একদম প্রমাণ সহ কিন্তু আমরা এই বিবরণীকা যেটা ব্রাউচার হিসাবে দেওয়া হয়েছিল তাতে রয়েছে এবং সেই ফুল ইনফরমেশনটি কিন্তু আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি। দেখো, এই যে পরীক্ষাটি হয়েছে, মানে পরীক্ষাটা অলরেডি হয়ে গেছে, যেহেতু আমাদের এটা জানতে হবে এই কারণে যে আমরাও এরকমই একটি পরীক্ষায় অংশগ্রহণ করব আফটার জেটেট কোয়ালিফাই করার পর যদি কোয়ালিফাই করি দেন আমাকেও কিন্তু এরকম একটি পরীক্ষা ফেস করতে হবে। তাই এই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের জেনে থাকা একান্তই দরকার, তাই না? তাহলে এই ঝাড়খণ্ড প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক সংযুক্ত প্রতিযোগিতা পরীক্ষা 2023-এ হয়েছিল। পরীক্ষাটি মানে এর নোটিফিকেশান 2023, কিন্তু এক্সামিনেশন হয়ে গেল এক মাস আগে, অর্থাৎ জুন জুলাইয়ে তোমার এক্সামিনেশন হয়ে গেছে, তাই না? অনেকগুলো ফেজে এক্সামিনেশন হয়েছে। তো তার যে নোটিফিকেশান ছিল, ব্রাউচার ছিল, তার ফুল ইনফরমেশান কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। চলো একে একে দেখে নেওয়া যাক। দেখো, যে বিষয়গুলোর উপর আমাদের বেশি আলোকপাত করতে হবে এখন, সেই বিষয়গুলোই কিন্তু আমি আলোচনা করব। বাকি ডিটেলস আলোচনা করার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। আরেকটা কথা বলে নিই, আমরা যে টেট পরীক্ষা দিচ্ছি সেটি কন্ডাক্ট করছে কে না, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল টেট কন্ডাক্ট করছে। কিন্তু যখন পরীক্ষাটি হবে, মেন পরীক্ষাটি, সেটি কন্ডাক্ট করবে কে না, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিটি জেএসএসসি কিন্তু কন্ডাক্ট করবে। এই বিষয়টা আমাদেরকে একটু মনে রাখতে হবে। পাশাপাশি এই যে জ্যাকের যে পরীক্ষা হবে বা টেট পরীক্ষা হবে সেটা ওএমআর বেসিসে হবে, আর জেএসএসসি যে পরীক্ষাটা নেবে সেটা হচ্ছে তোমার সিবিটি মোডে পরীক্ষা নেবে। ঠিক আছে, চলো দেখো, এখানে সমস্ত কিছু বলা ছিল, যেমন পরীক্ষা শুল্ক কত ছিল, 100 টাকা। এখন আমাদের টেটের জন্য হয়তো বেশি টাকা খরচ করতে হচ্ছে, কিন্তু পরবর্তীকালে যখন আমরা মেন পরীক্ষাটি দেব তখন কিন্তু পরীক্ষা শুল্ক মাত্র 100 টাকা, তাই না? বাকি ইনফরমেশান এখানে বলা রয়েছে যেগুলো আমাদের জন্য এখন খুব বেশি প্রয়োজন নেই। ওখানে ওদের যে তোমার
এই যে রয়েছে তোমাদের ভ্যাকেন্সির ইনফরমেশন, সেই ফুল ভ্যাকেন্সির ইনফরমেশন প্রত্যেকটি জেলা ধরে ধরে কিন্তু আলোচনা করা আছে। সেগুলো আমাদের এখন জানার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি আমাদের যে মূল অংশ সে তাতে চলে যাব। 48 পেজে আমরা কিন্তু চলে যাই এবং 48 পেজ থেকে আমরা কিন্তু আমাদের যে আসল জায়গা অর্থাৎ লেভেল 1 এবং লেভেল 2 এর শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সেটা কিন্তু আমরা জানতে পারবো। देखो लेवल 1 चले कंडिका 3 में वर्णित पदों के वेतनमान एवं न्यूनतम शैक्षणिक योग्यता निम्नवत है। अर्थात एर आगे जो भैकेंसिगुलो आमरा देखलाम तार जोन्नो शिक्षागत योग्यता की सेटा किन्तु एखाने बला आछे। देखो एखाने जादेर शिक्षागत योग्यता बला आछे तारा होच्छे इंटरमिडिएट प्रशिक्षित सहायक आचार्य कक्षा 1 থেকে 5 अर्थात लेवल 1 एर कथा किन्तु एखाने बला होच्छे एबं लेवल 1 ए देखे नाओ लेवल 4 एर किन्तु आपनि वेतन पाबेन यदि चाकरी पेये जान एबं सेई वेतन किन्तु 25,500 থেকে 81,100 पर्यन्त হবে। ঠিক আছে, এর শিক্ষাগত যোগ্যতা বিষয়টি একটু দেখে নিই। একদম ধীরে সুস্থির কিন্তু মন দিয়ে কথাগুলো শুনবে যাতে আর ফার্দার আমাদের আর মনে কোনো ডাউট না থাকে। তাহলে চলো শুরু করি। ঠিক আছে, प्राथमिक विद्यालय कक्षा 1 से 5 में इंटरमीडिएट प्रशिक्षित सहायक आचार्यों के नियुक्ति परीक्षा हेतु जो अभ्यर्थी मान्यता प्राप्त संस्थान से +2 अर्थात HS या उच्चतर माध्यमिक अथवा इसके समकक्ष परीक्षा में उत्तीर्ण हो एवं मान्यता प्राप्त संस्थान से प्रशिक्षित हो और निम्नलिखित शर्तों को पूरा करे। जे शर्तेर कथा बला हयेछे सेगुली हलो अर्थात আপনাকে लेवल 1 এর ক্ষেত্রে যে বিষয়টা ক্লিয়ার করে আমাদের রাখতে হবে সেটা হচ্ছে HS এখানে 50% নাম্বার থাকতে হবে এবং কি থাকতে হবে না DLED থাকতে হবে, যেটা আমরা আমাদের টেটের ফর্ম ফিল আপের সময় লক্ষ্য করছি সেই বিষয়টিই কিন্তু এখানে রয়েছে সেম। এবং 40% নাম্বার থাকলে তার ক্রাইটেরিয়া আলাদা হবে। আপনারা যদি এর PDF চান অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই যোগ হয়ে যাবেন। ওখানে এই PDFটি কিন্তু দিয়ে দেওয়া হবে। আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, তার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন। ঠিক আছে না, তাহলে এটা হয়ে গেল তোমার লেভেল 1 অর্থাৎ 1 to 5 এর ক্ষেত্রে 1 to 5। তবে হ্যাঁ অবশ্যই আপনাকে কি পাস করে থাকতে হবে, যে টেট পাস করে থাকতে হবে, তবেই কিন্তু আপনি এখানে বাকি যে দুটো ক্রাইটেরিয়া বললাম বা আরও অনেকগুলো রয়েছে সেগুলো ফুলফিল হলে 1 to 5 এর ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আমরা দেখে নিই যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে 6 to 8। দেখো 6 to 8 এর ক্ষেত্রে 3 ধরনের টিচার হবে। ক ধরনের বললাম? 3 ধরনের। এক হচ্ছে তোমার যারা সায়েন্স থেকে আছেন সেটা হচ্ছে 1 সায়েন্স টিচার, এক হবে সোশ্যাল সায়েন্স টিচার এবং এক হবে ল্যাঙ্গুয়েজ টিচার। তাই 3টি ক্যাটাগরির কিন্তু শিক্ষক আমরা 6 to 8 এর ক্ষেত্রে দেখতে পাবো। প্রত্যেক ক্ষেত্রে যোগ্যতা কি রয়েছে দেখো একবার পড়ে নিই যে কি বলছে, যে उच्च प्राथमिक 6 से 8 में स्नातक प्रशिक्षित सहायक आचार्य के नियुक्ति हेतु जो अभ्यर्थी मान्यता प्राप्त संस्थान से +2 या उच्चतर माध्यमिक अथवा इसके समकक्ष परीक्षा तथा स्नातक या इसके समकक्ष परीक्षा में उत्तीर्ण हो एवं मान्यता प्राप्त संस्थान से प्रशिक्षित हो और निम्नलिखित शर्तों को पूरा करते हैं। अर्थात আমরা যেটা লক্ষ্য করছি টেটের ফর্ম ফিল আপ করতে গিয়ে সেই ব্যাপারগুলোই কিন্তু এখানে বলা আছে। দেখো একবার ক্রাইটেরিয়াগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। তোমার ন্যূনতম 50% মার্কস কিন্তু থাকতে হবে কি ওই যে বিষয়ে আপনি আবেদন করবেন সেই বিষয়ে স্নাতক হতে হবে আপনাকে, এবং শিক্ষাশাস্ত্রে 1 বছরের বিএড, এবং এটা বারবার বলা হয় যে जो इस संबंध में समय समय पर जारी की गई राष्ट्रीय अध्यापक शिक्षा परिषद অর্থাৎ 2 বছরের ডিএডও কিন্তু মান্যতাপ্রাপ্ত, তাই না? এটা আগে 1 বছরের বিএড ছিল, পরে কি হয়ে যায় না 2 বছরের বিএড হয়। সেক্ষেত্রে 1 বছরের বিএডও যেমন অ্যাপ্লিকেবল বা এলিজিবল তারা, এবং 2 বছরের বিএড যাদের রয়েছে তারাও এলিজিবল। ঠিক আছে না? আর নর্মালি যেটা হয়ে থাকে অনলি স্নাতকের হয় দ্বিবর্ষীয় ডিপ্লোমা, অর্থাৎ স্নাতক হয়ে যদি কারো DLED থাকে সেও কিন্তু 6 to 8 এর জন্য অ্যাপ্লিকেবল বা এলিজিবল, এলিজিবল। তাহলে সেক্ষেত্রে আমাদের টেটের ফর্ম ফিল আপ করতে গিয়ে যে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া চেয়েছে এখানেও প্রায় একই রকম সেই কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া রয়েছে। পাশাপাশি বলে নিই এখানে যে কথাটা বললাম যে 3 ধরনের শিক্ষক রয়েছে, গণিত এবং বিজ্ঞান শিক্ষক। এক্ষেত্রে এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোকে একটু নজর দিতে হবে। এক হচ্ছে তোমার গণিত, ভৌতিক, রসায়নশাস্ত্র, বনস্পতি বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান।
এটা হয়ে গেল। নেক্সট আমরা পরবর্তী যদি সোশ্যাল সায়েন্সে বা সামাজিক বিজ্ঞানের শিক্ষকদের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু কয়েকটি সাবজেক্টের কথা উল্লেখ করতে হয়, যেমন ইতিহাস, ভূগোল, রাজনীতিবিজ্ঞান, অর্থশাস্ত্র, সমাজশাস্ত্র, লেখশাস্ত্র এবং ব্যাপার অধ্যয়ন, অর্থাৎ বিজনেস স্টাডিজ, তাই না? তাহলে এই বিষয়গুলো কিন্তু 6 to 8 ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সে রয়েছে। আবার কি রয়েছে না, ভাষা শিক্ষক। ভাষা শিক্ষক, এই ভাষা শিক্ষকের জায়গাটা একটু ভালো করে পড়ে নেওয়া যাক আমাদের, ঠিক আছে? স্নাতক प्रशिक्षित सहायक आचार्य कक्षा 6 से 8, भाषा शिक्षक कार्मिक प्रशासनिक सुधार तथा राजभाषा विभाग, তাই না? এক্ষেত্রে কয়টি ভাষার কথা বলা হয়েছে ঝাড়খণ্ডের? তাহলে এই ভাষাগুলো হচ্ছে যে राजभाषा विभाग झारखंड रांची के द्वारा अधिसूचित भाषा हिंदी, अंग्रेजी, उर्दू, साँवताली, बांग्ला, मुंडारी, हो, खड़िया, कुड़ुक, कुरमाली, खोट्ठा, नागपुरी, पंच परगना, उड़िया, संस्कृत भाषा में से किसी एक विषय में मान्यता प्राप्त संस्थान से न्यूनतम 3 वर्षीय या स्नातक विषय के रूप में किए एक विषय के साथ स्नातक उत्तीर्ण, ঠিক আছে না? তাহলে এখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলোতে যদি কেউ গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তিনি ভাষা শিক্ষক হতে পারবেন। এবং সবার ক্ষেত্রে কিন্তু জেটেড মাস্টলিভাবে কী করতে হবে না, আপনাকে পাস করতে হবে, যেটা রাষ্ট্রীয় অধ্যাপক শিক্ষা পরিষদ দ্বারা নিরূপিত মার্গদর্শী সিদ্ধ, তাই না? এবং অধীন ঝাড়খণ্ড সরকার অর্থাৎ জ্যাক দ্বারা এই পরীক্ষাটি নেওয়া হয় এবং সেই জেটের পরীক্ষা আপনাকে কোয়ালিফাই করতে হবে। তাহলে এই হলো আমাদের কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া, তাই না? এই কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে যে ডেটে ফর্ম ফিল আপ করবেন, সেই ডেটের ফর্ম ফিল আপের অন্তিম তিথি পর্যন্ত আপনাকে কিন্তু ধার্য হতে হবে, কোনো এপিয়ারিংয়ের জায়গা কিন্তু সেখানে থাকবে না। আমরা টেটের ফর্ম ফিল আপে গিয়ে দেখছি টেটে কিন্তু এপিয়ারিং দিচ্ছে, অর্থাৎ এপিয়ারিং হিসেবে সে 2022-24 হোক বা তোমার 21-23 হোক, বা যারা এপিয়ারিং হিসেবে বসতে পারছে, এরকম কোনো এপিয়ারিংয়ের জায়গা কিন্তু মেন এক্সামিনেশনের ফর্ম ফিল আপের সময় থাকবে না, ঠিক আছে? আশা করি শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে সেটি আমরা বোঝাতে পারলাম, বা আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের সামনে। বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট নয় এখনের সময়ের পরিপ্রেক্ষিতে, কেননা এখানে ন্যূনতম বয়সটা একটু জেনে নিই। 21 বছর ন্যূনতম বয়স হতে হবে এবং ঊর্ধ্বতম বয়সের ছাড় আমরা খুব বেশি পাবো না, অ্যাপ্রক্স আমরা অন্যান্যদের ক্ষেত্রে বা জেনারেলদের ক্ষেত্রে যে 40 থাকে সেই 40ই ধরে চলব, অর্থাৎ 21 থেকে 40 এটি হচ্ছে আমাদের জেনারেলদের জন্য বয়সের সময়সীমা। এই সময়সীমার মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি যোগ্য। 40 পেরিয়ে গেলে তা কিন্তু আমরা পাবো না। আবার ওখানে গিয়ে SC ST OBCর কোনো ছাড়ও কিন্তু নেই। বাকি সমস্ত কিছু বলা আছে এক্সামিনেশন ফির ক্ষেত্রে, বাকিদের ছাড়ের কথা বলা আছে। আরেকশন যেহেতু ঝাড়খণ্ডের যারা বাসিন্দা তারাই কিন্তু আরেকশন বা তোমার রিজার্ভেশন পাবে, বাকিদের কিন্তু রিজার্ভেশনের কোনো জায়গা নেই। এরপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এর সিলেবাস, অর্থাৎ পরীক্ষা কী হবে। আমরা তো সকলে জানি অনলাইনে ফর্ম ফিল আপ হবে, এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি পূর্ণাঙ্গ 135 পেজের এই পিডিএফটি চান তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আপনারা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা অতি অবশ্যই কিন্তু সেখান থেকে কি করে নেবেন না, সেখান থেকে আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং এই যে পিডিএফটি আমি ওখানে কিন্তু দিয়ে রাখবো, আপনারা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবেন। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যা কিন্তু বারবার আমার কাছে ফোন কল এবং কমেন্টে আপনারা জানিয়েছেন যে এই বিষয়টি একটু ক্লিয়ার করলে ভালো হয়। কি রয়েছে না, মুখ্য পরীক্ষাকে বিষয় এবং পাঠ্যক্রম, অর্থাৎ মেন এক্সামিনেশনের যে সাবজেক্ট রয়েছে এবং সিলেবাস বা পাঠ্যক্রম রয়েছে সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা আছে, যেটি ফার্দার খুব বেশি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটিই থাকবে। তাই ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে বা খুঁটিয়ে বিষয়গুলো জেনে রাখতে হবে, যাতে ভবিষ্যতে আমাদের কোনো অসুবিধা না হয়, বা আমরা এখন যে ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি নিচ্ছি তাতেও অনেকটা সহায়তা হবে, মোটিভেশন পাওয়া যাবে, তাই না? এই সিলেবাস তো আমাদের টেটে কাজে লাগবে না, বা এই প্যাটার্ন তো টেটে কাজে লাগবে না, কিন্তু আমরা মোটিভেশন পাবো, পূর্ণাঙ্গ বিষয়টি আমাদের কাছে কিন্তু ক্লিয়ার থাকবে, তাই না? দেখো আমরা বারবার একটা কথা বলছি যে দুটো পরীক্ষা হবে, এক হচ্ছে লেভেল 1, অর্থাৎ এখানে যারা 1, 2, 5 জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের লেভেল 1, আর লেভেল 2 হচ্ছে যারা 6 to 8 জন্য পরীক্ষা দিচ্ছে। তাহলে আমরা প্রথমে লেভেল 1 অর্থাৎ L1 বিষয়টি আগে দেখে নিই, L1 বিষয়টি দেখব, দেন আমরা পরবর্তীকালে L2 অর্থাৎ 6 to 8 বিষয়টি কিন্তু আলোচনায় রাখছি। কি বলেছে না, इंटरमीडिएट प्रशिक्षित सहायक आचार्य के लिए मुख्य परीक्षा का विषय एवं पाठ्यक्रम मुख्य परीक्षा के अंतर्गत
तीन पत्र होगा अर्थात लेवल 1 কতগুলো পেপার থাকবে 3টি অর্থাৎ যারা 1 to 5 এর জন্য শিক্ষক হতে চাইছেন তাদের মেন এক্সামিনেশনে কটি পত্র বা পেপার থাকবে 3টি পেপার থাকবে ঠিক আছে এবং এই পেপারে যে প্রশ্ন থাকবে তার কাঠিন্য মান বলেছে যে +2 অর্থাৎ এইচএস স্ট্যান্ডার্ডের কিন্তু প্রশ্ন হবে চলো দেখে নেওয়া যাক প্রশ্নের কেমন রয়েছে বা সরি যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নটি সম্পর্কে ক্লিয়ার পেপার 1 কটা পেপারের কথা বললাম 3টি পেপারের কথা বলা হচ্ছে তাহলে পেপার 1 কি থাকছে না প্রশ্ন 100টি থাকবে পূর্ণাঙ্ক 100 সময় থাকবে 2 ঘন্টা কিন্তু থাকবে কি সেটা একবার জেনে নেওয়া যাক থাকবে মাধ্যমিক পরীক্ষা के अनुरूप मातृभाषा यथा हिंदी अंग्रेजी सावथाली मुंडारी हो कुड़ुक खड़िया कुड़ू खराब कुड़माली एवं खोट्टा नागपुरी पंच परगना में से कोई एक भाषा তাহলে এই সমস্ত যে ভাষাগুলো রয়েছে যেগুলো ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার অনুরূপ মাতৃভাষার সমতুল্য এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটি ভাষা আপনি চুজ করতে পারেন এবং সেখানে 100টি প্রশ্ন থাকবে 100 নাম্বারের পরীক্ষা কিন্তু হবে 2 ঘন্টা সময় থাকবে পেপার 1 ক্লিয়ার হয়ে গেল যদিও বলে নিই এখানে পেপার 1 কিন্তু কোয়ালিফাইং আর্ট প্রবৃত্তিক কী হবে না কোয়ালিফাইং এখানে আপনাকে কিন্তু কোয়ালিফাইং মার্কস তুলতে হবে এই নাম্বার কিন্তু আপনার ফাইনাল মেরিটে গিয়ে যোগ হবে না নেক্সট পেপার 2তে যে বিষয়টি রয়েছে সেটি ভালোভাবে দেখে নেওয়া যাক पेपर 2 রয়েছে कार्मिक प्रशासनिक सुधार तथा राजभाषा विभाग झारखंड रांची के द्वारा अधिसूचित भाषा এখানে যে পেপার 2তে আপনি যে বিষয়টি বা যে ল্যাঙ্গুয়েজটি চুজ করবেন সেটি হচ্ছে হিন্দি না হয় ইংরেজি না হয় উর্দু না হলে সাঁওতালি না হলে বাংলা মুন্ডারি বা মুন্ডা हो खड़िया कुड़ुक कुड़माली खोट्टा नागपुरी पांच परगना उड़िया संस्कृत में से कोई एक भाषा তাই না তাহলে পেপার 1 ক্ষেত্রে আমাদের ক্লিয়ার হলো পেপার 2 আপনি এই সমস্ত ভাষাগুলোর মধ্যে যে কোনো একটি ভাষা সিলেক্ট করবেন কটি একটি এবং তাতে আপনার 100 নম্বরের পরীক্ষা হবে এবং 100টিই প্রশ্ন থাকবে সময় কিন্তু 2 ঘন্টা তাহলে আমরা লেভেল 1 এর পেপার 1 এবং পেপার 2 নিয়ে আলোচনা করলাম চলো আমরা দেখে নিই পেপার 3 তে কি থাকবে পেপার 3 তে যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে নিম্নরূপ কি থাকবে সামান্য জ্ঞান এবং সমসাময়িক অর্থাৎ জিকেজিএস এবং সমসাময়িক মানে কারেন্ট অ্যাফেয়ার্স কতগুলি প্রশ্ন থাকবে 50টি প্রশ্ন নম্বর হচ্ছে 50 সামান্য বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে তোমার 75টি 75 নম্বরের জন্য বিজ্ঞান এবং গণিত সায়েন্স থেকে থাকবে 75টি প্রশ্ন এবং সেখানেও পূর্ণাঙ্ক হচ্ছে 75 3 ঘন্টা মোট সময় থাকবে তাহলে মোট পরীক্ষা কত হচ্ছে তাহলে মোট পরীক্ষার বিষয়ে একবার ক্লিয়ার করে নিয়ে যাক মোট পরীক্ষা হচ্ছে আপনার পেপার 1 100 পেপার 2 100 পেপার 3 এই যে আলোচনাটা করলাম পেপার 3 এতে আপনার মার্কস হচ্ছে 200 কত মার্কস হচ্ছে 200 কিন্তু একটুকু আগেই বললাম যে এখানে যে পেপার 1 রয়েছে এই পেপার 1 তোমার কি হচ্ছে না কোয়ালিফাইং নেচারের পরীক্ষা হবে সেখানে আপনাকে সেখানে ন্যূনতম যে মার্কস রয়েছে সেটি তুলতে হবে কত ন্যূনতম মার্কস নিচে দেখো দেওয়া আছে কি বলেছে पत्र 1 माध्यमिक परीक्षा के अनुरूप मातृभाषा विषय में प्राप्त अंक मात्र अहर क्वालिफाइंग होगा इस पत्र में न्यूनतम 30% अंक लाना अनिवार्य होगा अर्थात 30 नंबर আপনাকে কিন্তু পেতেই হবে अभ्यर्थी द्वारा इस पत्र में न्यूनतम 30% अंक अर्जित करने के उपरांत ही उसके अन्य पत्रों को जांच के जाएंगे अर्थात আপনি যদি এখানে 30 না পান তাহলে আপনার পেপার কিন্তু আর ইভ্যালুয়েট হবে না আপনার পেপার ওখানেই থেমে থাকবে তাহলে আপনি ফেল হয়ে গেলেন কিন্তু যদি আপনি 30% পান দেন আপনি কিন্তু আপনার পরবর্তী যে পেপারগুলো পেপার 2 এবং পেপার 3 রয়েছে সেগুলো ইভ্যালুয়েট হতে পারবে ভিডিও হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে এজন্য সরি কেন বিষয়গুলো একটু ভালোভাবে ক্লিয়ার করার জন্যই কিন্তু আমি আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার করছি আপনাদের সামনে ঠিক আছে তাহলে আমাদের লেভেল 1 ক্লিয়ার হয়ে গেল লেভেল 1 সম্পর্কে আর হয়তো কারো মনে কোনো রকম ডাউট থাকা উচিত নয় পাঠ্যক্রম বা সিলেবাসের ব্যাপারটা বললাম যে মাতৃভাষা বিষয়ক যেটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে তাহলে ঝাড়খণ্ডে যে ভাষা পড়ানো হয় 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত সেই ভাষা থাকবে পেপার 2 স্ট্যান্ডার্ড হবে আপনার 12 পর্যন্ত যেটা অলরেডি পরিশিষ্ট 12-এ দেওয়াও আছে পত্র 3 অর্থাৎ যেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স জিকেজিএস এবং সায়েন্সের পার্ট বললাম তাতেও কিন্তু স্ট্যান্ডার্ড হবে দ্বাদশ শ্রেণীর স্ট্যান্ডার্ডে কিন্তু প্রশ্ন আপনারা পাবেন সেখানে এখানে সব ডিটেল সিলেবাস দেওয়া আছে সামান্য জানকারি এবং সমসাময়িক যে সিলেবাস সামান্য অধ্যয়নের কী রয়েছে না সামান্য বিজ্ঞান সামান্য গণিত মানসিক ক্ষমতা যাঁচ অর্থাৎ জিআই এর প্রশ্নও কিন্তু আপনারা পাবেন
কম্পিউটার কা মূলভূত জ্ঞান, কম্পিউটার সম্পর্কে প্রশ্ন থাকবে। ঝাড়খণ্ড রাজ্য সে সম্বন্ধিত জ্ঞান, এটা ভালোভাবে আমাদের এখন নর্মালি টেটের জন্য জেনে রাখতে হবে এবং ফাইনালের বা মেন এক্সামিনেশনে তো রয়েছে। তাহলে এই সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু আপনারা লেভেল 1-এর ক্ষেত্রে পাবেন। এরপরে আমরা চলে আসি 6 to 8-এর ক্ষেত্রে। 6 to 8 অর্থাৎ লেভেল 2। লেভেল 2-তে 4টি পেপার থাকবে। কটি পেপার? 4টি পেপার। লেভেল 1-এ ছিল 3টি, কিন্তু লেভেল 2-তে কটি পেপার থাকবে? 4টি। এবং এই 4টি পেপারের মধ্যে প্রথম পেপার যেটি হলো সেটি কোয়ালিফাইং। এর আগে যেমন আমরা প্রথম পেপার নিয়ে ডিটেলসে আলোচনা করলাম, সেম একই বিষয় কিন্তু এখানেও রয়েছে। প্রথম পেপারে আগে যা আলোচনাটা হয়েছে 100টি প্রশ্ন 100 নম্বরের থাকবে, এটি হচ্ছে কোয়ালিফাইং নেচারের এবং আপনাকে 30% পেতেই হবে। 100-এর মধ্যে 30 আপনাকে পেতেই হবে। দেন লেভেল 2-এর যে পেপার 2 রয়েছে, সেই পেপার 2-এর মধ্যে আপনাকে ওখানে যেগুলো বলেছিলাম যে দ্বিতীয় ভাষা, আবার আমরা এখন যেমন ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ করতে গিয়ে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিচ্ছি, সেরকমভাবে এখানে এই কিছুগুলো রাজভাষা ঝাড়খণ্ডের দেওয়া আছে। আপনি এখানের মধ্যে যে কোনো একটি ভাষা নিতে পারেন। ওই ভাষার উপরে 100 নম্বরের পরীক্ষায় হবে, 100 প্রশ্ন থাকবে, 2 ঘন্টা সময় পাবেন আপনি। নেক্সট, সামান্য জ্ঞান এবং সমসাময়িক অর্থাৎ জিকে জিএস থেকে 100টি প্রশ্ন থাকবে 100 নম্বরের, তাই না? জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 100টি প্রশ্ন থাকবে, 100 নম্বরে কিন্তু প্রশ্ন হবে। নেক্সট, প্রশ্নপত্র 4, এই জায়গাটা একটু ভালো করে দেখবেন, কিন্তু ভালো করে কথাগুলো শুনবেন মন দিয়ে। প্রশ্নপত্র 4 বৈকল্পিক বিষয় কোই এক। বৈকল্পিক বিষয় কতগুলো ছিল? একটা ছিল সায়েন্সদের জন্য, একটা হচ্ছে তোমার এসএসটি, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচার, তাই না? তাহলে বৈকল্পিক বিষয় মানে 3টি বিষয় থেকে 3 ধরনের টিচার এখানে আসবেন, বা 3 ধরনের টিচারের তোমার সিলেবাস রয়েছে, প্যাটার্ন রয়েছে, বা কোয়েশ্চেনের সিলেবাস রয়েছে। যেমন একে কি বলা রয়েছে না, একে বলা হয়েছে গণিত এবং বিজ্ঞান শিক্ষক, অর্থাৎ যারা গণিত এবং বিজ্ঞানের শিক্ষক হবেন তাদের জন্য। বিষয়গুলো কী কী না, গণিত, ভৌতিক, রসায়নশাস্ত্র, বনস্পতি বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, জুলজি আমি যেটা বলি। তাহলে টোটাল 5টি সাবজেক্ট মে সে প্রশ্ন পুছা যায়গা। এই 5টি পেপার থেকে বা 5টি সাবজেক্ট থেকে আপনাকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করবে, কিন্তু ভালো করে মনে কথাটা শুনবে, কিন্তু इसमें प्रश्नपत्र 5 खंडों में विभाजित होगा, যেটা বললাম। अभ्यर्थी किसी 3 खंडों से ही उत्तर दे सकेंगे, অর্থাৎ টোটাল খণ্ড হলো 5টি, কিন্তু আপনি শুধুমাত্র 3টি খণ্ড থেকে প্রশ্নের উত্তর দেবেন, বাকি দুটো দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনি গণিত, ভৌতিক এবং রসায়নশাস্ত্র থেকে চুজ করতে পারেন, বা আপনার হয়তো গ্র্যাজুয়েট হয়েছেও আপনি বনস্পতি বিজ্ঞানে, সেক্ষেত্রে আপনি বনস্পতি বিজ্ঞান, গণিত এবং ভৌতিক, মানে যে কোনো 3টির উপর প্রশ্ন, তোমাকে 180 নাম্বার প্রশ্ন থাকছে, তাহলে 3টির উপর হবে। তাহলে কত করে হচ্ছে তোমার না 60 করে, 60 × 3, 3 × 18, 3টি সাবজেক্টে কিন্তু আপনাকে 60 নাম্বার করে 180 নাম্বারের পরীক্ষা দিতে হবে, আপনি যদি গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে হন। এরপর যদি এসএসটি বা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি বলি, সোশ্যাল স্টাডিজের যে বিষয়গুলো রয়েছে কী কী না, ইতিহাস, ভূগোল, রাজনীতি বিজ্ঞান, অর্থশাস্ত্র, সমাজশাস্ত্র, লেখশাস্ত্র, ব্যাপার অধ্যয়ন, যেটা বিজনেস স্টাডিজ বলছি। তাহলে এই যে 7টি ব্যাপার রয়েছে, 7টি সাবজেক্ট থেকেই কিন্তু প্রশ্ন থাকবে। কিন্তু 7টি সাবজেক্টের মধ্যে আপনার তো নিশ্চয়ই কোনো একটা সাবজেক্টে আপনি গ্র্যাজুয়েট, সেই সাবজেক্টটি নেবেন এবং এর কাছে মানে ওর পাশাপাশি আর 2টো সাবজেক্ট নিতে পারবেন। টোটাল থাকবে 7টি পেপারের প্রশ্ন, আপনি কিন্তু 3টি পেপারের প্রশ্নের উত্তর দেবেন। কতগুলি না 180টি প্রশ্ন, 318, যেটা একটু আগেই বললাম। এই বিষয়টি কিন্তু যেন ক্লিয়ার হয়। তাহলে এক্ষেত্রেও তবে দুটো বিষয় আরেকটা বিষয় বলিনি, যে আপনাকে কিন্তু এই যে 180 নম্বরের পরীক্ষা দিতে হবে, 180 নম্বরের পরীক্ষা 180টি প্রশ্নের উপর 3 ঘন্টা আপনি সময় পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনাকে অন্তত 33% নাম্বার তুলতে হবে। যদি আপনি না তোলেন তাহলে কিন্তু আপনার পেপার কাউন্ট হবে না বা চেক হবে না, আপনি মেধাসূচিতে পার্টিসিপেট করতে পারবেন না। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরপরে আসি আমরা ভাষা শিক্ষক। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে, অনেকের মনে ডাউট এই বিষয়ে রয়েছে। ভাষা শিক্ষকে কি বলেছে না, ভাষা शिक्षक कार्मिक प्रशासनिक सुधार तथा राजभाषा विभाग झारखंड रांची के द्वारा अधिसूचित भाषा हिंदी, अंग्रेजी, उर्दू, साँथाली, बांग्ला, मुंडारी, हो, खड़िया, कुड़ुक, कुड़माली, खोट्टा, नागपुरी, पंचपरगनिया, उड़िया, संस्कृत में से कोई एक भाषा में से सम्मिलित रूप में प्रश्न पूछा जाएगा।
এর এই যে ভাষাগুলো দেওয়া আছে এই সমস্ত ভাষাগুলির মধ্যে প্রশ্ন কীরকম বোঝা যাবে সম্মিলিত রূপসে মানে জয়েন্টলিভাবে কিন্তু প্রশ্ন হবে কীরকম 50% প্রশ্ন अंग्रेजी से অর্থাৎ ইংলিশ থেকে আপনার ইএনজি 50% প্রশ্ন থাকবে অর্থাৎ 90টি প্রশ্ন থাকবে এবং 50% प्रश्न उपरोक्त अधिसूचित भाषा में से कोई एक भाषा से प्रश्न पूछे जाएंगे অর্থাৎ এক্ষেত্রে আপনি হয়তো বাংলা নিয়েছেন মনে করো আপনি নিয়েছেন বেঙ্গলি তাই না সেক্ষেত্রে ওখান থেকেও 50% নাম্বার আপনাকে জিজ্ঞাসা করা হবে জাস্ট 1 মিনিট ওখান থেকে 50% নাম্বার কিন্তু জিজ্ঞাসা করা হবে তাহলে এক্ষেত্রে বলে নিই জাস্ট 1 মিনিট আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে তাহলে লেভেল 1 এবং লেভেল 2 দুটো ক্ষেত্রেই বললাম দুটো ক্ষেত্রেই আশা করি আর মনের কোনো ডাউট থাকবে না তবে লেভেল 1 এ এবং লেভেল 2তে দুটোতেই একটি করে কোয়ালিফাইং পেপার থাকবে লেভেল 1 এ আপনার মোট মেরিট তৈরি হবে 300-র উপর এবং লেভেল 2তে মেরিট তৈরি হবে তোমার 480 নাম্বারের উপর ক্লিয়ার করতে পেরেছি আশা করি আর মনে কোনো ডাউট নেই লেভেল 1 অর্থাৎ 6 to 8 এর ক্ষেত্রে মেন পরীক্ষাতে আপনার পরীক্ষা হয়তো আর অনেক বেশি হবে কিন্তু মেরিট তৈরি হবে 480 আর ওখানে পরীক্ষা হবে বেশির কিন্তু মেরিট তৈরি হবে তোমার 300-র উপর 100 কিন্তু কোয়ালিফাইং থেকে যাবে এই যে বিষয়টা বললাম তাই না লেভেল হ্যাঁ এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই লেভেল 1 এ আপনাকে এইখানে 100 নম্বর পরীক্ষা দিতে হচ্ছে ঠিক আছে আবার এর পরবর্তী এখানেও 100 পরীক্ষা দিতে হচ্ছে আবার এখানে 200 কিন্তু লেভেল 1 টোটাল 400-এর পরীক্ষা দিতে হবে কিন্তু কাউন্ট হবে তোমার 100 নাম্বারের কোয়ালিফাইং পেপার রয়েছে যেটা কিন্তু লেভেল 2 এর ক্ষেত্রেও ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করলাম লেভেল 2তেও হবে আপনাকে কিন্তু পরীক্ষা অনেক বেশি নাম্বারের দিতে হবে কিন্তু আপনার যে পেপার কাউন্ট হবে সেটা হচ্ছে 380-র উপর আপনার কিন্তু মেরিট হবে তাই না আশা করি পুরো বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি মনের মধ্যে আশা করি আর কোনো ডাউট আপনাদের থাকবে না আপনারা টেটের প্রস্তুতি চালিয়ে যান কেননা মুখ্য পরীক্ষাতে কম্পিটিটরটা খুব একটা বেশি হয় না পুরো এখানে যে সিলেবাস বা আরও যে বিবরণিকা রয়েছে সেগুলো হয়তো আমাদের জন্য এখন খুব একটা প্রয়োজন নেই পাশাপাশি এখানে কিন্তু সিলেবাস সম্পর্কেও ডিটেলসে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে সিলেবাস উল্লেখ রয়েছে সেগুলো আমাদের এখন খুব বেশি প্রয়োজন নেই আপনারা অবশ্যই যদি এর পিডিএফ চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমি এই ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আপনারা সেখান থেকে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন এবং আপনারা নিজেদের সুবিধা মতো দেখতে পারেন আবার একটা বলে নিই যে স্যার মেন এক্সাম কবে হবে তো অ্যাপ্রক্স ধরে নেওয়া যায় 2025 সালে কিন্তু মেন এক্সাম হবে 2025-এ মেন এক্সাম হবে এবং ভ্যাকেন্সিও 24,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তাই না 24,000-এর বেশি ভ্যাকেন্সি থাকার একটা সম্ভাবনা রয়েছে 2025-এ পরীক্ষা হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে আশা করি আপনাদের কাছে অনেক কিছু বিষয় ক্লিয়ার করতে পারলাম ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ কিন্তু আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ ওকে চলো